আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কক্সবাজারের নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গত ব্লগে আপনারা দেখেছেন যে আমাদের রামাদাতে ফার্স্ট নাইটে যে রুমটা ছিল সেটাতে কি প্রবলেম ছিল। তো নেক্সট দিন তো আমাদের নতুন রুম দেওয়ার কথাই ছিল, আর এটাই হচ্ছে সেই নতুন রুমটা। নতুন রুম পেয়ে ভেবেছিলাম যে সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা জানি কেন আমাদের পিছুই ছাড়ছে না। সেসব কথা তো আপনাদের সাথে শেয়ার করবই, তার আগে একটু রুমটা আপনাদের সাথে ঘুরে দেখি। গত ভ্লগে আপনারা দেখেছেন যে আমরা যে রুমটাতে ছিলাম সেটা কিন্তু খুব ছোট আর চাপা ছিল, সাথে কোনো ব্যালকনিও ছিল না। এই রুমটা পাওয়ার পরে আমরা সেসব কথা ভুলেই গিয়েছি। এই রুমটা ছিল যথেষ্ট বড় আর ব্যালকনিটাও বেশ সুন্দর ছিল। আগের রুমটা আর এই রুমটার রেন্ট কিন্তু সেমই। তো আমার আগের ভ্লগটা যারা দেখেননি তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কোন রুমটার কথা বলছি। সেখানে আমার ওই আগের রুমটা দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলছি। তো এই রুমটা কিন্তু আমার দেখে বেশ পছন্দ হয়েছে, যদিও আমাদের এই রুমটা দেওয়ার কথা ছিল সকালের দিকেই, বাট ম্যানেজমেন্ট থেকে আমাদের কিন্তু অনেকটা পরেই রুমটা দিয়েছে। আমরা সকাল থেকেই ওয়েট করছিলাম রুমটার জন্য। তো যাই হোক, সেটা তো কোনো বিষয় না, অবশেষে আমরা আমাদের পছন্দ মতো রুমটা পেয়েছি। রামাদার আগের রুমটাতে যেসব জিনিসপত্র ছিল এই রুমেও দেখলাম সেম সব জিনিসপত্রই আছে, কিন্তু এই রুমটাতে আরও কিছু জিনিস দেখলাম যেগুলো আগের রুমটাতে ছিল না। যেমন এখানে একটা বড় আকারের সোফা আর একটা সেন্ট্রাল টেবিল ছিল, যেটা আগের রুমে ছিল না। এই রুমটাতে অনেকগুলো মিরর ছিল, যা আগের রুমটাতে ছিল না। এখন একটু কাভারটা খুলে দেখি যে এর ভিতরে কি আছে। এর ভিতরে ওয়েট মেশিন, দুইটা শু পলিশার, আয়রন স্ট্যান্ড, মূল্যবান জিনিসপত্র রাখার জন্য একটা সেফ, আর জায়নামাজ তো আছেই। সাথে দেখলাম একটা এক্সট্রা কুশন দেওয়া, যেটা আগের রুমটাতে ছিল না। এই রুমের কোণার দিকে একটা লন্ড্রি স্ট্যান্ডও রাখা, যেটাতে কাপড় শুকাতে পারবেন, যেটা আগের রুমে তো ছিলই না, আর আগের রুমটাতে তো ব্যালকনিও ছিল না। এটা হচ্ছে ফ্রিজ, এটা মিনি ফ্রিজ, কাবার্ডের ভেতরে আটকানো থাকে আর কি, বাইরে থেকে বুঝতে পারা যায় না। আর একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, রামাদা হোটেলে প্রত্যেকটা রুমে আয়রন স্ট্যান্ড দেখলাম, বাট কোনো ইস্ত্রি মেশিন দেওয়া ছিল না। আগের দিন আমরা যে রুমটাতে ছিলাম সেটা গলির মতো অংশ দিয়ে যাওয়া লাগতো, কিন্তু এখন যে রুমটাতে আছি সেটা হচ্ছে গোল চত্বর দিয়ে যাওয়া লাগে। আগে ছিলাম আমরা 7 তলায়, আর পরের দিন আমরা রুম পেয়েছি 4 তলায়। আপনারা যারা ঢাকা থেকে অথবা এখানে এসে রুম বুক দিবেন, চেষ্টা করবেন ব্যালকনিওয়ালা রুম নিতে। ব্যালকনিওয়ালা রুম আর ব্যালকনি ছাড়া রুম দুইটাই কিন্তু প্রাইস সেম। বিচের ঠিক কাছেই যে দোকানগুলো ছিল সেখান থেকে আমি আর আমার মেয়ে দুইটা হ্যাট কিনে নিলাম। কলাতলি বিচে দেখলাম যে অনেক মানুষের ভিড়ই থাকে, বেশ ভালোই লাগে। রিসলিয়াকে ওর পাপা কোলে করে নিয়ে এখন বিচের দিকে যাচ্ছিল। এখানে আমরা অনেকক্ষণ থাকবো আর অনেক ফান অ্যাক্টিভিটিসও করার ইচ্ছা আছে। এখানে তো রিসলিয়া বাকেট নিয়ে খেলা শুরু করেছে, আর আমরা হচ্ছে একটু পানিতে ভিজতে গিয়েছিলাম। খুব বেশি ভেজা হয়নি, মানে অল্প একটু আমরা ভিজেছি। আজকে আমাদের রামাদার সুইমিং পুলে নামার ইচ্ছা আছে। তো সবাই এখানে যারা যারা ছিল অনেক মজা করছিল, আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে বলার বাইরে। স্বচ্ছ পানি আর উপরে হচ্ছে নীল আকাশ, সব কিছু মিলিয়ে একদম খুবই সুন্দর লাগছিল। আর ওই যে দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছিল। রিসলিয়া ওর পাপার সাথে ঘোড়ায় চড়বে সেটা নিয়েই ওর পাপা কথা বলছিল।
ওরা যে সুন্দর ঘোড়াটায় উঠেছে সেই ঘোড়াটার নাম হচ্ছে বাদশা। ঘোড়া চালিয়ে খুব বেশি দূর যায় না, অল্প একটু ঘুরে তারপরে আবার ব্যাক করে ফেলে। রামাদা হোটেলে ওঠার পর থেকে টুকটাক সমস্যা আমাদের লেগেই আছে। ভিডিওর শুরুতে যে রুমটা দেখলেন, রুমটা তো আমি বললামই যে রুমটা খুব সুন্দর, আমাদের ভালো লেগেছে। কিন্তু বিপত্তি বাধল তখন যখন হচ্ছে আমরা শাওয়ার নিতে গেলাম। এখন তো আমরা বিচে ঘোরাঘুরি করছি, এরপর হচ্ছে সুইমিং পুলে নামবো। রামাদার যে সুইমিং পুল সেটা অনেক ছোট, কিন্তু সেখান থেকে বিচটা খুব সুন্দর করে দেখা যায়। তো যাই হোক, সুইমিং পুল থেকে যখন আমরা রুমে গেলাম শাওয়ার নেওয়ার জন্য, তখন মূলত সমস্যাটা শুরু হলো। ওয়াশরুম থেকে কোনো পানি সরছিল না। তো তারপরও রিসলিয়াকে মোটামুটি একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওকে হচ্ছে জামা কাপড় পরিয়ে দিলাম, না হলে ওর অনেক ঠান্ডা লেগে যাবে। এরপর আমরা যখন ম্যানেজমেন্টকে ফোন করে জানালাম যে শাওয়ার নেওয়ার অংশ থেকে পানি সরছে না, পানি একদম ভরে ওই অংশটা ফিল আপ হয়ে গিয়েছে। তো ওনাদের জানানোর পরেও ওনারা হচ্ছে লোক পাঠায়নি। পরবর্তীতে অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা মতো আমরা আবার ফোন করি। ফোন করে আমরা বলি যে এখনও তো আমাদের সার্ভিসিংয়ের জন্য কোনো লোক আসেনি। তখন ওনারা জানায় যে না, আমরা তো লোক বলেছি, পাঠিয়ে দিয়েছি, এখনও যায়নি, সরি, আমরা এখনই পাঠানোর ব্যবস্থা করছি। তো ওনার ওই ফোন কলটার পরে তারপরে আমাদের ওই ম্যানেজমেন্ট থেকে লোক পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে লোক এসে আমাদের ওই শাওয়ারের অংশটা ঠিক করে দিয়ে গিয়েছে। এমনিতে রামাদা হোটেলের সব কিছুই আমাদের মোটামুটি ভালো লেগেছে। এখানে যে বাফেট ব্রেকফাস্ট সেটাও অনেক ভালো। আবার সমুদ্র থেকে খুবই কাছে এই হোটেলের অবস্থানটা। কলাতলি বিচের সবচেয়ে সুন্দর 5 স্টার হোটেলই হচ্ছে এটা। তো সুইমিং পুলে চলে এসেছি, এইখান থেকে কিন্তু এই যে বিচটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, আর আমার রিসলিয়াও অনেক এনজয় করেছে। রাতের দিকেও এইখানটা থেকে খুব সুন্দর বিচ দেখা যায়। আমরা গত রাতে এসেও এখানে বসেছিলাম। আজকে রাতের দিকে আমাদের ইচ্ছা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা সেখানে ঘোরাঘুরি করার। বাচ্চাদের জন্য ওই জায়গাটা নাকি শুনেছি খুবই সুন্দর। আবার রামাদা হোটেলের যে বেবি জোনটা আছে ওই বেবি জোনটাও আজকে ঘুরে দেখব। এখন সুইমিং করা শেষে আমরা হচ্ছে রুমে চলে যাব। রুমে যাওয়ার পরের ঘটনা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। সবার যে ড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে বাইরে আমি শুকাতে দিয়ে দিয়েছি, লন্ড্রি যে স্ট্যান্ডটা আছে সেটাতে। ব্যালকনিতে বসার জন্য সুন্দর একটা চেয়ারও ছিল। তো রাতের দিকে এখানে বসলে কিন্তু বেশ ভালোই লাগে। এখনও আমাদের লাঞ্চ করা হয়নি, তো লাঞ্চের জন্য হচ্ছে আমরা বেরিয়ে যাব। লাঞ্চ থেকে এসে তারপরে হচ্ছে একটু আমরা রেস্ট নিব রুমে। পরে সন্ধ্যার দিকে আবার হচ্ছে বেবি প্লে জোন যেটা সেটা হচ্ছে ঘুরে দেখব। আমাদের পুরো কক্সবাজারের ট্যুর ব্লগ আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো এখন অলরেডি প্রায় রাত হয়ে গিয়েছে, আমরা আবার সবাই বাইরে যাব। রিসলিয়া এখানে একটা ছবি এঁকেছে, ও যেখানেই কাগজ কলম পায় একটা ছবি এঁকে ফেলে। এবারের ট্যুরে রিসলিয়া আমাদের অনেক সাপোর্ট করেছে। ও যদি আমাদের সাথে ঠিকঠাক মতো সাপোর্ট না করতো তাহলে হয়তো এত সুন্দর করে সব জায়গায় ঘুরতে পারতাম না। তো যাই হোক, রামাদা হোটেলের এই অংশটা কিন্তু বেশ ভালোই লেগেছে। উপর থেকে নিচ পর্যন্ত একদম রাউন্ড শেপ সব কিছুই দেখা যায়। বেবি প্লে জোনে এসে এই যে আমার মেয়ে হচ্ছে এখানে একটা বাইকে বসলো। এখানে তো বেবিদের জন্য অনেক খেলার জিনিসপত্র ছিল, তবে আমাদের বড়দের জন্য একটা খেলনা আমি পেয়ে গেলাম। এখানে হচ্ছে একটা ফুটবল খেলার বোর্ড ছিল, যেটা আমি দেখিয়ে দিব একটু পরে।
সেখানে একটা বল থাকে, সেই বল দিয়ে হচ্ছে সুন্দর করে খেলা যায় দুজনে। এটাই হচ্ছে সেই ফুটবল বোর্ড। এটা খেলার জন্য একটা বল থাকে, যেটা হচ্ছে এখানের যে ম্যানেজমেন্ট তাদের কাছে থাকে। এটা ব্যবহার করা সম্পূর্ণ নিজেদের রিস্কের উপর। বলটা যদি হারিয়ে যায় 4,000 টাকা জরিমানা দেওয়া লাগবে আর কি। তো আমরা কিন্তু অনেক এনজয় করেছি খেলাটা। আর খেলার ধরনটাও খুবই সোজা। বলটা নিয়ে জাস্ট গোল দেওয়া লাগবে, 2 জনে হচ্ছে এই খেলাটা খেলা যায়। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। লাইক, কমেন্ট, শেয়ার তো সবার কাছ থেকেই আশা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।